কি ফিতা লাগবে? কি লাগবে? সিসি লাগবে, লিটার লাগবে, স্ক্যান লাগবে, যাই বলে। তাহলে প্রত্যেকটি জিনিস মাপের একটা একক যন্ত্র আছে, তার নামও আলাদা আলাদা। এটা মাপতে হলে ফিতা লাগে, গজ লাগে, মিটার লাগে, আর এটা মাপতে হলে লিটার লাগে, সিসি লাগে। কথা বলছে না কেন? আপনাকে যদি এখন বলা হয় ভাই আপনি কাজ মেপে দেন, 5 কেজি কাজ, নাকি কাজ কি 5 কেজি 10 কেজি মাপা যায়? তাহলে কাজ মাপবেন কি দিয়ে? আমরা যে বলি মিজানের পাল্লায় আল্লাহ কিয়ামতের দিন তুলে দেবে, মিজানের পাল্লা মানে কি? না, দাড়ি পাল্লা কে বলিস? মিজানের পাল্লা মানে মানদণ্ড। মিজান মানে কি? আমাদের হাইকোর্টের সামনে দেখবেন মিজান টাঙানো আছে। মিজান মানে দাড়ি পাল্লা। এই যে দাড়ি পাল্লা আপনি বললেন, এই দাড়ি পাল্লা টাঙিয়ে রেখেছে কোন কারণে? জামাত ইসলামের দাড়ি পাল্লাটাই কেন বলেন তো? না, বাংলাদেশের মানুষকে সরকার বোঝাতে চায় এই দেশে যারা দায়িত্বে আছে অন্তত হাইকোর্টে দাড়ি পাল্লা টাঙিয়েছে, এটা কিন্তু পাল্লা একদিকে ঝোলানো একদিকে উঁচু করা তা না, সমান্তরাল করা আছে। দেশের মানুষকে বোঝাতে চায় যে এখানে আসলে মানুষ ন্যায় বিচার পাবে। কি বিচার পাবে? তাহলে দাড়ি পাল্লা এটা ন্যায় বিচারের প্রতীক, এটা মানদণ্ড। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আমল বা কাজ মাপবে, এটা দাড়ি পাল্লায় তুলে না। কাজ মাপার একটা যন্ত্রের নাম আছে, যেমন এটা মাপার যন্ত্রের নাম আছে, এই পানি মাপার একটা যন্ত্রের নাম বললাম, কাজ মাপার একটা যন্ত্রের নাম আছে। কি বলেন? না, আমি ওইভাবে কথা বললে হবে না, আমি তাহলে মোনাজাত করে দেবো। আপনি যদি না বোঝেন আমি আবার শুরুতে যাব। কাজ মাপতে হয় কি দাড়ি পাল্লায় তুলে দিয়ে, মিটার দিয়ে, গজ দিয়ে, সিসি লিটার দিয়ে? কি দিয়ে মাপে বলেন? না না, হয় না। কোন এলাকায় আসলাম এটা? এই তো সব মনে হচ্ছে যে থ্রি নামানো লাগবে, টোতে দেওয়া লাগবে। কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে। আমি যদি সোহেল ভাইকে বলি আপনি আমার কুষ্টিয়াতে যান, অমুক অমুক টাকা পায়, আমার কাছে এই টাকাগুলো দিয়ে আপনি আবার ফিরে আসেন, উনি এখান থেকে মোবাইল করে করে সব ঠিক করে দিয়ে কোনো গুরুত্বই দেয়নি, ওনার উপর আমি খুশি হব? বলেন বলেন। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে কিন্তু সাধারণ ভাবে না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা আল্লাহর প্রতিনিধি। আল্লাহ কি? আরো জোরে বলেন। খলিফা মানে প্রতিনিধি। খলিফার কাজ কি? আল্লাহ যেটা করবে ওটা উনি না করে খলিফা দিয়ে করা। আমার এখান থেকে কুষ্টিয়া যাওয়ার দরকার ছিল, আমি না যেয়ে সোহেল ভাইকে পাঠালাম। ওনার সাথে যদি খারাপ আচরণ কুষ্টিয়ার মানুষ করে, ও আচরণ খারাপ করেছে কার সাথে? আমার সাথে। কথা বলে বলেন। এ দুনিয়ায় আল্লাহ নিজের এই কাজগুলো করা দরকার, কিন্তু আল্লাহর শান মানের খেলাফ এটা। এই জন্য আল্লাহ প্রতিনিধি বানিয়েছে মানুষকে। এখন মানুষ যদি এসে ওই কাজগুলোর গুরুত্ব না দেয়, তাহলে আমল মাপবে। আমি আবার বলছি, কাজ বা আমল মাপবে আল্লাহ কিসের ভিত্তিতে? আরো জোরে বলেন বলেন। তাহলে নামাজের ভেতরে, যাকাতের ভেতরে, হজের ভেতরে, রোজার ভেতরে যে মৌলিক কাজগুলো আছে, এগুলোর যদি গুরুত্ব আপনি না দেন, বাকি অমৌলিক যত কাজ করেছেন কোনো লাভ হবে না। আপনার জীবনের আমল আল্লাহ মাপবে গুরুত্বের ভিত্তিতে। ফরজে যেমন 13টা ফরজ আছে, একটা বাদ গেলে 12টা আদায় করলেও কিছু হয় না। এখানে যে 500 আইন আল্লাহ দিয়েছে, 499টা মানেন, একটা মানেন না, আপনার আমলের সওয়াব যা হবে 0 বা 0। আমি আশা করি কথা বোঝাতে পেরেছি। এরকম পুরা কোরআনে আছে কতগুলো আইন? আরো জোরে বলেন। আমরা তেলাওয়াতকৃত আয়াতের সূরা নাহলের 36 নম্বর আয়াতের 3 ভাগের 1 ভাগ পড়েছি। এই সূরায় আয়াত আছে 128টা, মাত্র একটা আয়াতের 3 ভাগের 1 ভাগ পড়া। অর্থ মাথার ভেতরে আয়াত সম্পর্কে যে তথ্যগুলো আছে, আমার মনে হয় যদি 3 ভাগের 1 ভাগে এত কথা আল্লাহ লুকিয়ে রাখে, তাহলে পুরো আয়াতে কি আছে? আর 128টা আয়াতে এই সূরায় কি আছে? আর 6666টি আয়াতে আল্লাহ কি দিয়েছে, আপনি হিসাব করতে গেলে ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে। এত কথা কোরআনে আল্লাহ দিয়েছেন। আমরা তাফসীর আকারে অন্তত যতটুকু পড়েছি অতটুকু হক আদায় করার চেষ্টা করবো। আল্লাহ তাওফিক দিন। জয় বলেন আমিন। এতক্ষণে যে 12-13 মিনিট কথা বললাম, ক্লিয়ার করতে পেরেছি কিনা যে জীবনের মৌলিক কিছু যেন আপনার বাদ না যায়? বলেন বলেন।
মৌলিক কোনো কিছু যদি বাদ চলে যায় তাহলে অমৌলিক যত কিছুই করেন ওগুলোর কোনো দাম মর্যাদা মূল্য নেই। কারণ চাকরি যদি না থাকে বোনাস কিসের? কথা বলা লাগবে। আপনার জীবনের কি বাদ দেবেন না? মৌলিকের ভেতরে নামাজ আছে না? তাহলে জীবন চলে গেলেও আপনি নামাজ ছাড়তে পারবেন না। যদি ওযু না থাকে ওযু করার দরকার নেই, বিনা ওযুতেই পড়বেন। বাসের ভেতরে আছে ওযু করার জায়গা নেই, তায়াম্মুম করার জায়গা নেই, দরকার নেই, ওইভাবে বিনা ওযুতে কোন দিকে পশ্চিম তাও জানেন না, যেদিকে মুখ থাকে ওই দিকে নামাজ পড়া লাগবে। কারণ এটা মৌলিক জিনিস। এটা কি এত বড় গুরুত্বপূর্ণ বিধান নামাজ আল্লাহর কাছে। মেয়েদের যখন সন্তান দুনিয়াতে আসে প্রথমে পানি আসে, কি আসে বলে না? এরপরে রক্ত, এরপরে সন্তানের মাথা দেখা যায়। কোন মহিলার যদি পানি সর্বপ্রথম দেখা যায় অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায়, নবীজি বলেন ওই মহিলাকে তোলার ভেতরে বিছিয়ে দিয়ে নামাজ পড়তে বলেন। কারণ নামাজ এমন গুরুত্বপূর্ণ, যেখানে জীবন মরণের টানাটানি, সেখানে নামাজ বাদ দেওয়ার কোন স্কোপ নেই। আর ভালো মানুষ চা খেতে খেতে নামাজ নষ্ট করে। মুসা আলাইহিস সালামের জামানায় একবারে জিবরাইল এসে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী, একটা লোককে আপনি জান্নাতের সুসংবাদ দেন। লোকটা কামার। কি করে? কামার মানে এই যে লোহা পেটিয়ে জিনিসপত্র বানায়। উনি তো আবেগপূর্ণ নবী ছিলেন। ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, তুমি আর লোক পেলে না, কামারের নাম বললে। ও কি করে এমন? আল্লাহ বলেন, তুমি বাজারে যেয়ে দেখো ওর কর্মকাণ্ড কেমন। বাজারে গিয়ে দেখে কামার দোকানে ওই বাজারের এক পাশে লোহা দিয়ে পিটাতে আছে হাতুড়ি দিয়ে। একবার মাথার উপরে হাতুড়ি তোলে আবার পিটায়, মুগুর তোলে আবার পিটায়। ওই জামানায় নামাজের যে সিস্টেম ছিল, আমাদের যেমন আজান দিলে মনে করি যে নামাজের সময় হয়ে গেছে, ওই জামানায় হয়তো একটা ছিল আওয়াজ, যে আওয়াজ দিয়েছে নামাজের জন্য ওই মুগুর ছিল মাথার উপরে, পেছন দিক থেকে ফেলে দিয়ে পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। হযরত মুসা ডাক দিয়ে বললেন, আল্লাহ, তুমি যে এই লোকটাকে জান্নাত কেন দেবে আমি বুঝতে পেরেছি। এই লোকটা কিন্তু মুগুরটা লোহার উপরে পিটিয়ে এরপরে নামাজ পড়তে পারতো, কিন্তু তোমার আদেশ চলে এসেছে ও লোহার দিকে মুগুরের দিকে ওর আর খেয়াল নেই, পেছনে ফেলে দিয়ে তোমাকে সেজদা দেওয়ার জন্য দাঁড়িয়েছে। যে লোকটা তোমার বিধান এত বেশি তামিল করে তাকে তুমি জান্নাত না দিয়ে পারো। এমন গুরুত্বপূর্ণ বিধান, এরকম কতগুলো বিধান আল্লাহ কোরআন দিয়েছেন। আরো জোরে, একটাও যদি আপনার জীবনে বাদ যায় আর বাকি সুন্নাত নফল মুস্তাহাব মুবাহ যাই করেন কোন দাম। মাথায় যদি মগজ থাকে আপনি পরিবর্তন হবেন। কথা বেশি বলা লাগে না, 10 ঘন্টা ওয়াজ করার দরকার নেই, 5 মিনিটই যথেষ্ট যদি আপনি ওই রকম মন মগজ নিয়ে শুনতে পারেন। যেহেতু দল মত নির্বিশেষে তাফসীরুল কোরআন মাহফিলে আমরা এসেছি, জবান যাদের আছে শুরু করে আমরা বলছি আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। এটা একটা কথা বললেন না, আলহামদুলিল্লাহ। এর ভেতরে শব্দ আছে 3টা। আলহামদুলিল্লাহ, এই 3টা শব্দ আছে। 3 × 27 কত হয়? 3 × 27 কত হয়? এতগুলো স্তর পার করার পরে আলহামদুলিল্লাহ শব্দটা বের হচ্ছে। বিজ্ঞান জানিয়েছে কয়েক ইঞ্চি জায়গা, এখানে এক একটা শব্দ তৈরি হতে 27টা স্তর পার করা লাগে। বাড়ি যেয়ে খেয়ে দিয়ে সুবহানাল্লাহ বলবেন। টের পাচ্ছেন কি বলছি? এতটুকু জায়গা থেকে একটা কথা তৈরি হতে কমপক্ষে 27টা স্তর ধ্বনি পার করা লাগে, এরপর একটা কথা তৈরি হয়। তাহলে কথা বললেন আপনি 3টা, এর মধ্যে 3 × 27টা স্তর পার করে আপনার আলহামদুলিল্লাহ বের হচ্ছে। আল্লাহর নবী জানিয়েছেন এই যে স্তরগুলো পার করা লাগে, একটা স্তর যদি আল্লাহ ফেরেশতারা দায়িত্ব পালন না করে, প্রতিটি স্তরে একটা করে ফেরেশতা দায়িত্ব পালন করছে। আপনার শুধু এই দায়িত্বটা পালন করছেন আল্লাহ, যে আল্লাহুল বায়ান দিয়েছেন সূরা রহমানে, আর রহমান আল্লাহুল কোরআন, খালাকাল ইনসান আল্লাহুল বায়ান। মানুষকে আমি বায়ান শিখিয়েছি, কথা বলা শিখিয়েছি। এই দায়িত্বটা আল্লাহ নিয়েছে, এই কারণে আপনি কথা বলতে পারেন। আপনার এক একটা কথার পেছনে 27টা ফেরেশতা লাগিয়ে দিয়েছে। একটা ফেরেশতা যদি দায়িত্ব পালন না করে আপনার কথা বলতে পারবেন না, শুধু গোগা গোগা আওয়াজ হবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় এই কণ্ঠের যে আওয়াজটা প্রতিটি মানুষের 27টা স্তর পার করার পরে বের হয়, কিন্তু যখন কথা বের হয় তখন আওয়াজটা এক একজনের এক এক রকম। কারোর সাথে কারো আওয়াজ আজ পর্যন্ত মেলে নাই, কিয়ামত পর্যন্ত মিলবেও না।
যদি আওয়াজ প্রত্যেকের একরকম হতো, আজকে সোহেল ভাইয়ের বাড়ি আমি 12টার সময় গিয়ে বলতাম এই দরজা খোলো, খুলে বিপদ পারতো না, হুজুর হয় আর ভাই হয়। একবার বলছেন কেন? কণ্ঠের আওয়াজের ভেতরে আল্লাহ পাল্টিয়ে দিস। অথচ স্তর কিন্তু প্রত্যেকের কথায় কয়টা? আরো জোরে। দ্বিতীয় নম্বরে হচ্ছে এই যে আপনার এই আঙ্গুলের ছাপ, এর ভেতরে 153টা রেখা আছে। কিন্তু আমি আশ্চর্য হয়েছে, আজ পর্যন্ত কারোর সাথে কারো রেখা মেলে না। যদি এটা মিলে যেত তো ব্যাংকে টাকা থাকতো না। 3 নাম্বার হচ্ছে আপনার জহব্বার যে স্তর, স্বাদ গ্রহণ করার স্তর গুলো আল্লাহ সাজিয়েছে। 357টা স্তর আছে জহব্বার ভেতরে। আপনি 357 প্রকার খাবার যদি দেন, ও বলে দিতে পারবে এইটা এরকম স্বাদ। কিন্তু আশ্চর্য, দুনিয়াতে এখন কোন রেস্তোরাঁ হোটেল নেই যেখানে 357 প্রকার খাবার তৈরি হয়। আমার গাজীপুর জেলার কাপাসিয়া থানার নিরিবিলি হোটেল আছে, ওখানে 180 প্রকার খাবার তৈরি হয়, এর উপরে আর পারে না। ও কাঁঠালের পাতা ভর্তা করেও বলে তরকারি। ওই মাটি তোতা মিয়ার নাম, বললো ভাই আপনি এত তরকারি পান কোথায়? 180 প্রকার। ওদের কাঁঠালের পাতা ভর্তা করে বলি এটা আমার একটা, কলার পাতা ভর্তা এটাও তরকারি। তাহলে সব মিলিয়ে কত? আর আপনার জহব্বার ভেতরে আল্লাহ স্তর দিয়েছে 357টা। যত খাবার পৃথিবীতে এখন অন্তত তৈরি করার সম্ভব না। আরো আশ্চর্যের বিষয় আপনার এই চামড়া। আমার 3.5 হাত বডির ভেতরে 9768 প্রকার চামড়া আছে। এটা আমি এই চামড়াগুলো নিয়ে চিন্তা ভাবনা করে যা পেয়েছি, শরীরে 206টা হাড় আছে আর 360টা জোড়া আছে, পুরা 3.5 হাত বডি মিলে। কোন জায়গার চামড়া কোন জায়গার সাথে মেলে না। কানের চামড়া একরকম, মুখের চামড়া একরকম, চামড়া কিন্তু দেখতে মনে হচ্ছে একরকমই, কিন্তু এইটাই শীত লাগে না আর এটা শীত লাগে। কথা বলছে না? আরো আশ্চর্য, আমার চামড়া সোহেল ভাই চামড়া যদিও একরকম মনে হয়, আমার চামড়া ফেটে যাক কেটে যাক, ওনার চামড়া এনে লাগিয়ে দেবে, লাগবে না, আরো পছন্দ হবে। আমার চামড়া ভালো করতে হলে আমার শরীরের কোন জায়গার চামড়া আমার এখানে লাগানো লাগবে। এটা দিয়ে আল্লাহ যেটা বোঝাতে চেয়েছেন, এটা হচ্ছে আমার শরীরের সিকিউরিটি লক। আমার মোবাইলে যেমন লক আছে, 5টা অক্ষর টিপলে আমি ছাড়া কেউ জানে না। কথা বলছে না কেন? মানুষের শরীরে এই লকটা আল্লাহ চামড়ার ভেতরে কেন দিলেন? বোঝাতে চাই বান্দা তোর চামড়ায় ওর সাথে মেলে না। কিয়ামতে তোর পাপের বোঝা ও বহন করে নিয়ে যাবে। ও তোরে বোঝায় আর তুই বুঝিস, ও তো ভাণ্ড আর তুই পাগল। এরকম বহু ভাণ্ড পীরের নাম নিয়ে বের হচ্ছে, যারা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আরো গোনা করার উৎসাহ দিচ্ছে। যেটা করেছেন না আমি আছি, ও যে কিয়ামতে পাপের বোঝা বহন করবে না, তার বাস্তব প্রমাণ আমার চামড়া। চামড়াই দিচ্ছে না ওর সাথে, ও এত বড় বোঝা দেবে, কে বলেছে আপনাকে? কিয়ামতের যে বিপদের কথা আমরা পড়েছি, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তার মাকে অস্বীকার করবে, বলবে আল্লাহ আমার মা মরিয়মের ব্যাপারে আমার কোনো প্রার্থনা তোমার কাছে নেই, যা ভালো লাগে করো, কিন্তু তুমি আমাকে কিছু বলবে না। ইব্রাহিম নবী ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন, আমার বাবা আজরের ব্যাপারে কোনো কথা মন্তব্য আমার নেই, যা ভালো লাগে তোমার করো, কিন্তু তুমি আমারে বাঁচাও। নিজের মায়ের পা 500 বছর পর্যন্ত অনেক সন্তান ধরে থাকবে। কত বছর? 500 বছর পরে মা ওর মুখে লাথি দিয়ে বলবে দূর হয়ে যা, দুনিয়ায় আমার বিয়ে হয়নি, তুই কে? আমি হাসির করা কিনা আপনি একটু মাথা ঠান্ডা করে চিন্তা করেন। দুনিয়ার কিয়ামতের এই যে বর্ণনার কথা বললাম, অত বড় বিপদ দুনিয়াতে আল্লাহ কাউকে দেয়নি, কিয়ামত পর্যন্ত দেবেও না। পৃথিবীতে যে কক্সবাজারে আপনি যদি নৌকা নিয়ে ভ্রমণ করেন, 2 কিলোমিটার যাওয়ার পরে আপনার নৌকা ডুবে যাচ্ছে, একটু খেয়াল করে শোনেন তো, আপনার যে উপকারে আসবে না, এই যে ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিজরা উখরা, কেউ কারো বোঝা কিয়ামতে নেবে না, তার প্রমাণ দিচ্ছি। কিয়ামতের বর্ণনাতে এটা বললাম যে নবীরা পর্যন্ত কোনো কোল কিনারা পাচ্ছে না, সেখানে কোনো বাবা, কোনো পীর সাহেব, কোনো ওলি কিছু করবে আপনার বিশ্বাস হয়? বিশ্বাস হয় না, তার প্রমাণ এবারে কক্সবাজারে 2 কিলোমিটার যাওয়ার পরে দেখলেন নৌকা ডুবে যাচ্ছে। নৌকাতে আছে আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে আর আমি। ওরা 3 জন মিলে আপনার পাও হাত বিভিন্ন জায়গা ধরে রেখেছে, বিশাল পানি।
এটা কঠিন বিপদে আপনি যদি মানুষ দাবি করেন, তাহলে আপনার সর্বপ্রথম যে কোনো একজনকে ছেড়ে দেওয়া লাগবে না, আপনিও ডুবে যাবেন। সর্বপ্রথম ছাড়বেন কাকে? আপনার বউকে ছেড়ে দেওয়া লাগবে, মনে মনে ভাববেন বউ আবার পাওয়া যাবে, অসুবিধা নেই। কি অসুবিধা কি? ও বউ হারিয়ে গেলে মরে গেলে যা, অন্তত সন্তান দুটো বেশি থাক। এ উদ্দেশ্য করে বউকে আপনি ছেড়ে দিলেন, ও ডুবে চলে গেল। এখনো আছে দুইজন, একজন ছেলে একজন মেয়ে। এবার কাকে ছাড়বেন বলেন তো? মেয়েকে ছাড়া লাগবে, কারণ আপনার সিদ্ধান্ত ওই সময় বুদ্ধি আসবে না, আমার ছেলে থাকলে পরবর্তী প্রজন্ম আমার তৈরি হবে। কথা বললেন এখন? এই হিসাব করে আপনি মেয়েটাকে হাত ছেড়ে দেবেন, যা। এরপর চিন্তা করবেন আমার তো বাঁচা লাগবে, আমি আর কতক্ষণ ধরে রাখবো। এবার ছেলেকেও রাখবেন না, শেষ পর্যন্ত যদি হয় যে ছেলেকে অন্তত পায়ের নিচে দিলে হলে একটু দাঁড়িয়ে থাকার চেষ্টা চালাবেন। এটা কি বাস্তব না বানাচ্ছি? এরকম হতে পারে আপনি একটু কক্সবাজারে 2 কিলোমিটার নদীর ভেতরে যে ডুবে যান, দেখেন। দুনিয়ার এই বিপদে যদি এই মনে করে স্ত্রী মেয়ে ছেলে সব ছেড়ে দিতে পারেন, কিয়ামতে যেখানে নবী পর্যন্ত তার মায়ের পরিচয় দেয় না, বাবা পর্যন্ত সন্তানের পরিচয় দিচ্ছে না, যেখানে নিজের মা পর্যন্ত বলে আমার বিয়ে হয়নি, আর কেউ যে পরিচয় দেবে না, রক্তের সম্পর্ক যা আছে সব যে কাট হয়ে যাবে, কোরআন 1000 বছর আগে আমাদের জানিয়েছে। সূরা মুমিনুন 18 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 101 নম্বর আয়াতে আছে, ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযি ওয়া লা ইয়াতাসাআলুন। আল্লাহ পাক বলেন যেদিন ফুৎকার দেওয়া হবে সিংহায় কিয়ামতের ওই কঠিন ময়দানে, ফালা আনসাবা বাইনাহুম, নাসাবের বহু বচন আনসাব, যত রকমের রক্তের সম্পর্ক দুনিয়ায় আছে সব মরণের পরে কাট হয়ে যাবে, কারো সম্পর্ক থাকবে না। আপনার বউর সাথে আপনার সম্পর্ক আছে ওই পর্যন্ত, যতক্ষণ চোখ বন্ধ না হয়। চোখ বন্ধ হলে বউ শেষ। কথা বলেন এখানে, এটাতে শেষ হবে। সূরা আবাসায় আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেদিন ভাই আগে পালাবে, মা পালাবে, বাবা পালাবে, স্ত্রী পালাবে, সন্তান, বন্ধু বান্ধব, নেতা খেতা যা আছে সব। কেন? কারণ প্রতিটি মানুষ থাকবে তার নিজের চিন্তায়। কার? এমনকি কারো সম্পর্কে কেউ জিজ্ঞাসা করবে না। আজ কক্সবাজার এই রামু এলাকায় আসলে হয়তো সামনে বছর যদি আসি, জিজ্ঞাসা করবো যে সেই নেতা কেমন আছে সোহেল ভাই। কিয়ামতে আল্লাহ বলেন এমন দৃশ্য তৈরি করবো, ইয়াউমা ইযি ওয়া লা ইয়াতাসাআলুন। সোহেল বলে একটা লোক যে ছিল, ওর কথা মনেও আসবে না। এ কঠিন অবস্থাতে কারো দিকে ভরসা করে আপনি বসে আছেন। এই জন্যই তো বারবার বলছি বাদ দেন। যেখানে মা বলে আমার বিয়ে হয়নি, বাবা যদি বলে তুই কে, সেখানে অনেক পীর সাহেব বলবে আল্লাহ আমি পীর ছিলাম না। কি বলবে? মা যদি বলে আমার বিয়ে হয়নি, ঈসা নবী যদি বলে আমার মায়ের ব্যাপারে কোনো কথা নেই, সেখানে সত্যি কথা বলছে কোরআন সামনে আমার, অনেক পীর বলবে আল্লাহ আমি পীর ছিলাম না। কারণ যদি বলে আমি পীর ছিলাম, তাহলে ধরা খাবে। কথা বলুন। আর আমরা শুনে গেছি যে 40 জন নিয়ে যাবে, কেউ বলছে জাহাজ ভরে নিয়ে যাবে, সব মিথ্যা কথা। এটা যে নেবে না তার প্রমাণ হিসাবে কিন্তু আমি চাঁদা নিয়ে এসেছিলাম, এটা সিকিউরিটি লক। এটাই মিলছে না, আর কিসের পাপের পোষা নেবে আপনার? আর একটা আশ্চর্য বিষয় আপনার শরীরের ভেতরে আছে, সেটা আপনার এই চোখ। এই চোখের ভেতরে আছে আল্লাহ 6টা জিনিস দিয়েছেন, মনি, কর্নিয়া, লেন্স, ইকুয়াল, ডিপ ইকুয়াল। এখান থেকে 1,70,000 রড আপনার মাথার ভেতরে চারিদিকে সেট করে দিয়েছেন। আপনি শুধু চামড়া ফেলে দেন, দেখবেন দেখতে পাবেন। 1,70,000 এই চিকন চিকন সূক্ষ্ম সূক্ষ্ম রডগুলো মাথার 7টা জিনিস আল্লাহ ধরেছেন। সামনে আছে ফ্রন্টাল লব, এর উপরে আছে মোটর কর্টেক্স, এর উপরে আছে সেন্সরি কর্টেক্স, এর একটু পেছনে আছে অক্সিপিটাল লব, আর চারিদিকে আছে প্যারাইটাল লব, আর পেছনে আছে টেম্পোরাল লব।
আর বাক শক্তি দিয়ে আল্লাহ 7টা বিষয়ে এই 1,70,000 রগগুলো সব সেট করে রেখে দিয়েছেন। কম্পিউটারের ভেতরে আপনি মাথা সম্পর্কে তথ্য চাইলে এই আমার এখানে আছে। কোনটা কালার কোন রকম, কোনটা অকেজ হয়ে গেলে প্যারালাইজড হয়, কোনটা অকেজ হয়ে গেলে কথা মনে থাকে না, সবগুলো আমার আল্লাহ আপনার মাথার ভেতরে তারের সাহায্যে কন্ট্রোল করছে। বিজ্ঞান জানিয়েছে যদি একটা তার আল্লাহ একটু ঢিলা করে দেয়, একটা তার যদি অকেজ হয়ে যায় তাহলে আপনি পাগল হয়ে যাবেন। মানুষকে টাইট করার জন্য আল্লাহ কি কামান লাগবে? বলেন বলেন, কিচ্ছু লাগবে, শুধু একটা তার ঢিল করে দিবে। কিছু পাগল মানুষ, ভালো মানুষ পাগলামি করে, দেখেন না করে কেন? ওদের ওই তার একটু ঢিলা আছে অথবা অকেজ হয়ে গেছে। এই 7টা জিনিসের রং আবার 7 রকম, কোনটা সবুজ একেবারে, কোনটা কালো, কোনটা সাদা, কোনটা লাল। বিজ্ঞানের তথ্যগুলো, এই থিওরিগুলো যখন কোরআন এবং হাদিসের সাথে বাস্তবে কম্পিউটার নিয়ে যখন মেলায়, আমার মনে হয় কোনো মানুষ তো নাস্তিক করা সম্ভব না। ও যদি সত্যি কোরআন হাদিস এইভাবে পড়ে, ও সেজদা দিতে বাধ্য হবে। আমি যে কথা নিয়ে শুরু করেছিলাম আপনার মনে আছে কিনা আমি জানি না, আমি কিন্তু মূল বিষয়ে ছিলাম আপনার জীবনের মৌলিক কোনো কিছু বাদ দিয়ে কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই। তার ভেতরে নামাজ একটা, যাকাত একটা, রোজা একটা, এরকম 500। আমরা আজকে আলোচনার ভেতরে 9টা বিষয় বলবো। এরকম 500-র ভেতরে কয়টা? বলেন বলেন বলেন, খুব ভালো করে ঠান্ডা মাথায় এই 9টা বিষয় আজকে নিয়ে যাবে। আমরা 1-1.5 ঘন্টার ভেতরে যেহেতু বলতে শেষ করতে চেয়েছিলাম, আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সামারাইজ করে কথাগুলো শোনার তাওফিক এবং আমল করার সুযোগ দান করেন। জোরে বলেন আমিন। দরুদ আর সালাম তাদের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াতে প্রবেশ করছি। তাফসীর আকারে কথা বলবো, থাকবেন তো? জবান খুলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবু তাগুত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতটা 3 ভাগের 1 ভাগ পড়লাম, অনেক বড় আয়াত। সূরা নাহাল। কোন সূরা? বলেন না কেন? নাহাল মানে মৌমাছি। নাহাল মানে মৌমাছির নামে আল্লাহ সূরা দিলেন কেন? আমরা 7টা কারণ পেয়েছি তাফসীরে। কোন আয়াত থেকে কথা শুনতে হলে, আমি বারবার এই কথা আগে বলি, কোন আয়াত থেকে তাফসীর শুনতে হলে 5টা বিষয় লক্ষ্য করা লাগে। কয়টা? যেহেতু এটা পুরাটাই ইবাদত, আপনি 1 ঘন্টা শুনবেন, যদি বোঝেন ভালো, না বুঝলেও 500 টাকার নামাজের সওয়াব হচ্ছে। সেজন্য পুরাটাই কি ইবাদত। এজন্য কোন আয়াত থেকে কথা শুনতে হলে তাফসীরে মাঝারি আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখেছেন যে 5টা বিষয় লক্ষ্য করবা। 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, যেটা আমরা করলাম। 2 নম্বরে মাতৃভাষায় অর্থ, আমরা বলবো ইনশাআল্লাহ। 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল, ব্যাকগ্রাউন্ড যেটা বলা হয়, ওটা না বুঝলে আপনি আয়াত বুঝবেন না। 4 নম্বরে বাস্তব ব্যাখ্যা দেওয়া লাগবে। কি ব্যাখ্যা? বলেন বলেন। 5 নম্বরে মূল শিক্ষা নিয়ে বাড়ি যাও। এই উদ্দেশ্য নিয়ে এসেছেন তো নাকি? জবান খুলে যাওয়া পড়লে তাদের আমলনামায় অন্তত 1-1টা অক্ষরে 10টা করে নেকি আল্লাহ অলরেডি দিয়ে দিয়েছে। এবার 2 নম্বর কি? মাতৃভাষায় আমরা অর্থ করি আগে। আল্লাহ পাক বলেন, লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, অবশ্যই আমি প্রতিটি উম্মতের জন্য, জাতির জন্য পাঠিয়েছি রাসূল। নবী রাসূল যাদের কাছে গেছে তারা বলেছে আনি উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবু তাগুত, আর তাগুত ছেড়ে দাও। এ পর্যন্ত ছিল। নামকরণের ভেতরে পেয়েছি নাহাল। নাহাল মানে মৌমাছি। এর 78 নম্বর আয়াতে, 68 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই নাহাল শব্দটা দিয়েছে। ওয়া ওয়া রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন। আল্লাহ বলেন, হে নবী, মৌমাছির উপরে আল্লাহ ওহী করলেন যে 3টা জায়গায় তোমরা বাসা বাঁধবে। পাহাড়ে, 2 নম্বরে মানুষের ঘরে, সালে, ছাদে, 3 নম্বরে গাছের ডালে।
আপনি দেখবেন এই তিনটা জায়গা বাদ দিয়ে মৌমাছিরা কোন জায়গায় বাসা বাঁধে না। ওদেরকে আল্লাহ আদেশ দিয়েছে কয়দিন? একদিন। কয়বার বলেন বলেন? একবার আদেশ দিয়েছে মাত্র, সেটা থেকে শুরু করে এখন পর্যন্ত ওই নিয়মে তারা আছে, কিয়ামত পর্যন্ত একই নিয়মে থাকবে। আর আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছে কয়টা? 500। বলেন বলেন? আমাদের জীবনে একবার দুইবার নাই, কোরআনে আল্লাহ 500 আইন দিয়েছেন, আদেশ দিয়েছেন। দুঃখজনক হলো সত্য, বাংলাদেশে এখন কোরআনের 500 আইনের একটাও চলে না। যে দুই একটা আছে আংশিক, ইচ্ছা হয় মানে, ইচ্ছা হয় মানে না। আল্লাহর বিধান কি ওই রকম নাকি? আল্লাহর বিধান হচ্ছে ডু ইট, এটা কর, কারণ আমি তোর মালিক, তুই আমার গোলাম। কিন্তু আল্লাহর আদেশকে আজ আমরা অনুরোধ বানিয়ে ফেলেছি। কি বানিয়েছি? আল্লাহর আদেশ কি অনুরোধ? কথা বলেন। আল্লাহর আদেশ ডু ইট, এটা কর, এরকম আমরা অনুরোধ বানিয়ে ফেলেছি। মৌমাছিকে মাত্র একবার আদেশ দিয়েছে, কিয়ামত পর্যন্ত মেনে হিসাবে কোন রদ বদল করবে দেখতে পাবেন না। কত আদেশ আল্লাহ আমাদের উপরে দিলেন, আদেশ তো মানা দূরের কথা, আর অনেকে আছে তার বান্দা বিরোধিতা করে। মৌমাছির নামে সূরা নাযিল করার পেছনে আমি কারো সাতটা পেয়েছিলাম, তার অন্যতম এই মধু। আল্লাহর এত বড় নিয়ামত যেটা মৌমাছির পেট থেকে বের হয়, পৃথিবীর মানুষকে সুস্থ করার জন্য যেটা কার্যকারী ভূমিকা পালন করে, তার নাম ঔষধ। নাম কি বলে না কেন? এই ঔষধের গুণগত মান ঠিক রাখার জন্য পৃথিবীর মানুষ দুইটা জিনিস ব্যবহার করে, একটা মদ আর একটা মধু। বিজ্ঞান জানিয়েছে মদের চাইতে মধুর উপকারিতা ঔষধের গুণগত মান ঠিক রাখার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। এখানে মানুষ যদি রোগ মুক্ত থাকতে চায়, ও যেন মধু বেশি পান করে। মধু যদি বেশি বেশি আপনি পান করতে পারেন, এমনকি কোন গর্ভবতী মেয়েকে মধু যদি বেশি খাওয়ানো যায়, তাহলে তার ডেলিভারির সময় সিজার লাগবে না, নরমাল বাচ্চা হবে। মধু খেতে দেয় না, খেতে দেয় হরলিক্স, আরো চামড়া যেন মোটা হয়। আমার ভাইরা নামকরণের ভেতরে অনেক কথা ছিল, আমি যেন সামারাইজ করছি সব বাদ দিয়ে দিয়ে, কারণ আমরা 1.5 ঘন্টা সময় নিয়েছিলাম, 1.5 ঘন্টা পর্যন্তই বলবো। 3 নাম্বারে আমরা তাফসিরে যাচ্ছি। ওয়া নাম্বার যে বারাসনা, ওয়া মানে এবং, লাকাদ মানে অবশ্যই। যারা আরবি বোঝে তাদেরকে বলেন তো, এই কথা শুরু করার আগে আল্লাহ তাকিদ দিয়েছেন, জোর দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন 3 বার। ওয়া একটা, লাম একটা, কদ একটা। ওয়া লাকাদ অবশ্যই অবশ্যই অবশ্যই। বারাসনা মানে পাঠানো, না মানে আমরা। কি বোঝালেন না দিয়ে? যারা কোরআন বুঝতে চান একটু খেয়াল করেন। বাস না না দিয়ে বাস্তু বললে ওর অর্থ হয়ে যেত বাস্তু মানে আমি পাঠিয়েছি, আর বাস না মানে আমরা পাঠিয়েছি। আল্লাহ কয়জন বলেন না কেন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ পাক সূরা আম্বিয়ার ভেতরে জানিয়েছেন, আল্লাহ যদি 2 জন হতো তাহলে 2 জনই ধ্বংস হয়ে যেত। একজন বলতে আজকে বৃষ্টি দেবো, আরেকজন বলতো না বেশি তোমার রোদ দেবো, 2 জন মারামারি করে মরতো। এজন্য আল্লাহ কয়জন? কাফের মুশরিকরা আমার আল্লাহ সম্পর্কে যেগুলো রচনা করে, মনে মনে ধারণা করে, প্রকাশ করে, সবগুলো থেকে আমার আল্লাহ পবিত্র। তাহলে না এখানে বহুবচন কেন? বাস না মানে আমরা পাঠিয়েছি, আমরা বলতে কি একজন? কথা বলে দেখেন, এর 2টা ব্যাখ্যা। 1 নম্বরে আরবি গ্রামার অনুযায়ী আরবিতে বহু বচনকে সম্মানসূচক শব্দে আমার আল্লাহ মাঝে মাঝে 1 বচন নিয়ে আসেন। 2 নম্বরে না বলতে আল্লাহ বোঝাতে চেয়েছেন আমার সাথে আমার ফেরেশতা মণ্ডলী আছে। তার মানে আমি আল্লাহ যেহেতু সব করতে পারি, আমি এটা স্বয়ং সম্পূর্ণ করতে, তারপরে আমার ফেরেশতাদেরকে রেখেছি আমার সাথে আমার বান্দাদের শিক্ষা দেওয়ার জন্য। আমি অহংকার করি না কোনো বিষয় নিয়ে, আমি অহংকার থেকে মুক্ত, এইটা আল্লাহ বোঝাতে চাই।
আল্লাহ পাক জানাতে চেয়েছেন বান্দা আমি সে তো সব পারি, তারপরও বাপ তো না দিয়ে জানালাম যে আমার ভেতরে কোনো অহংকার নেই, এটা আমি ভালোবাসি না। তোদেরকেও দুনিয়ায় বিভিন্ন সময় পরীক্ষা করব, কোনো কিছু নিয়ামত পাওয়ার পরে যেন অহংকার করবি না। আজ অহংকার তো দুনিয়ায় নেই, আছে মানে কেউ বসে আছে দুনিয়ায়, যে যেখানে আছে সে সেখান থেকে অহংকার করে। আজ পুলিশও বসে নেই, বসে আছে। যে যেখানে যতটুকু ক্ষমতা পেয়েছে অতটুকু করে অহংকার তারা দেখানোই লাগে। আমার দাদা একটা গল্প বলছিলেন ছোটকালে, দেখলো বিবাহ করার পরে বাসর রাতে স্ত্রী ডাক দিয়ে বলছো তুমি কি করো? কি করি মানে আমি সরকারি চাকরি করি। তোমার দায়িত্ব কি? ওই যে মাঠের ভেতরে রেলগাড়ি চলে, ওই রেলগাড়ির যে লাইন আছে ওই লাইনের ওই দরজা বন্ধ করা আর খুলে দেওয়া। তুমি গেটম্যান? গেটম্যান তুমি আমার দাম দাও না, জানো আমার ক্ষমতা কত? অবশ্য আপনার আমার কিসের ক্ষমতা? গেটম্যানের খালি গেট খোলা আর বন্ধ করা। চলো সকালবেলা নিয়ে গেছে বল, গাড়ি আসে না, আন্দাজে গেট বন্ধ করে বসে আছে। ভ্যান, রিক্সা, মোটরসাইকেল রাস্তা দিয়ে যা চলাচল করে সব বন্ধ। স্ত্রীর হাত ধরে বলছে দেখো ট্রেন আসে না, অথচ শুধু গেট বন্ধ করে দিলাম, সব বন্ধ, এটা আমার ক্ষমতা। স্ত্রী বলছে আল্লাহ তুমি কার ঘরে পাঠালি? এত ক্ষমতা নিয়ে বাসে না। কিছুক্ষণ পরে ইন্টারসিটি ট্রেন আসছে, ও তো একবারে চট্টগ্রাম দাঁড়াবে। 5 বাজে লাল ফেলা কিছু করে বসে আছে, ট্রেন গেছে থেমে। স্ত্রীকে ডাক দিয়ে বলছে কি? বলছিলাম আমার ক্ষমতা আছে, এই ট্রেন তো থামবে চট্টগ্রাম, আমি এখানে থামালাম, আমার ক্ষমতা। স্ত্রী বলছে তাই? হঠাৎ করে ট্রেনের ড্রাইভার নেমে এসে বলছে কি কোন বিপদ? রেল লাইন কাটা? না স্যার। লাল কাপড় এসে করলে বলছে আমার বউ বিশ্বাস করছিল না আমার ক্ষমতা আছে, ওরা দেখালাম। দেখ কত বড় গুরুত্বপূর্ণ কাজে যাবে, তুমি বউ খুশি করে তুমি আর কি দিয়ে দুইছ। আর বউ বলছে তুমি গেট বন্ধ করে দিলে ভ্যান রেখে সব দাঁড়িয়ে যায় বুঝলাম, লাল ফেলা কিছু করলে চলন্ত ট্রেন থেমে যায় তাও বুঝলাম, কিন্তু ওই লোকটা তোমার চড় দিল কেন? তুই বুঝবি না। ও দেখিয়েছে ওর ক্ষমতা, আমি দেখালাম আমার ক্ষমতা। আচ্ছা এই ক্ষমতা দেখা দেখি চলছে, কথা বলছেন? কেউ বসে নেই, যে যেখানে আছে। সবাই বলছিলেন না বিভিন্ন জায়গায় ওঠার পরে বন্ধ করে দেয়, বন্ধ করে কি ফেরেশতারা? চেয়ার একটু পেলেই হয়। ওরা মনে করে কোরআনের তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, কোরআনের অনুষ্ঠানগুলো বন্ধ করা এটা একটা ক্রেডিট। কি সেদিন গিয়েছিলাম রাঙ্গামাটি, এক লোক এসে আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হুজুর কোরআনের কথা দেখে বলবেন, ক্ষমতায় আছে আমরা। বলেন তো, যে লোক বলতে পারে কোরআনের কথা দেখে বলবেন ক্ষমতায় আছে আমরা, ওকে আল্লাহর ক্ষমতা বিশ্বাস